আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনার সামনে নতুন একটা কাজ নিয়ে আসলাম। দেখেন এই যে ফ্যানটা চলতেছে না, ফ্যানটা জ্যাম। তো এটা জ্যাম হচ্ছে, এটা হচ্ছে ব্যারিং খারাপ। তো আমরা ইউনিটটা চেক করলাম, ইউনিট চেক করার পরে ইউনিটের ভিতরে দেখতে পেলাম যে ইউনিটটা চালু হয় ঠিকই নিচে, চালু হওয়ার পরবর্তীতে ইউনিটটা আবার কম্প্রেসার ছেড়ে দেয়, অর্থাৎ কম্প্রেসার স্টপ হয়ে যায়। তো এটা প্রধান কারণ হচ্ছে ফ্যান মোটরটা খারাপ। তো আমরা ছাদের উপরে যাওয়ার পর দেখলাম যে ফ্যান মোটরটা স্টাক। তো ওখানে আরেকটা ইউনিট ছিল, ওই সেম ইউনিটই। তো আমরা ওই মোটরটা খোলার চেষ্টা করি, কারণ এই মোটরটা জ্যাম হয়ে যাওয়ার কারণে এটাকে খুলে ফেলতে হয়েছে, এবং ওই মোটরটাকে খুলি আমরা। তো ওই মোটরটা খোলার পরে ওইটার কন্টিনিউটি চেক করি আগে, যে কম মোটরটা ঠিক আছে কিনা। তো মোটরটা যখন আমরা কন্টিনিউটি চেক করি, এই মোটরটা কন্টিনিউটি চেক করার পরে আমরা মোটরটা দেখলাম যে মোটরটা ঠিক আছে। তো পরবর্তীতে আমরা সেই মোটরটা খুলে ফেলি। তো মোটরটা খুলে ফেলার পর আমরা পরবর্তী আরেক যে ইউনিটটা খারাপ ছিল মোটর, সেই ইউনিটটার মধ্যে এটাকে ফিক্সড করি। তো ফিক্সড করার পরে আমরা কানেকশন করলাম। কানেকশন করার পরে আমরা আগে প্রথমে একবার চালাই দেখলাম যে আমাদের ইউনিট চলছে কিনা, পরে দেখলাম যে না ঠিক আছে। তারপর ফাইনালি আমরা কাভারটা বন্ধ করতেছি, তো যাতে আর কোনো ধরনের প্রবলেম না হয়। আমরা আইসোলেটরও চেক করছি, এটা যে আইসোলেটর ঠিক আছে কিনা, কোনো ধরনের প্রবলেম নিচে থেকে কন্টিনিউটি ঠিক মতো দিচ্ছে কিনা। যাই হোক, যদি এরকম হয় দেখা যায় যে নিচে থেকে কন্টিনিউটি দিচ্ছে, ঠান্ডা এসে অফ হয়ে গেছে, তাহলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফ্যানগুলো চেক করবেন, বা আনুষঙ্গিক নিচে কন্টিনিউটি ঠিক আছে কিনা সেটা ঠিক চেক করবেন। আউটডোরের কন্ট্যাক্টর ঠিক আছে কিনা, বা লুজ কানেকশন আছে কিনা, অথবা তার পুড়ে গেছে কিনা, সেগুলো চেক করবেন। তো আপনারা নতুন কি জানতে চান দয়া করে আমাকে কমেন্টস করে জানাবেন। কমেন্টস না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা কী জানতে চান। আমার কাজ সবসময় নতুন নতুন আপনারা দেখতে পাবেন, শিখতে পাবেন এখানে, কারণ আমি কন্টিনিউটি আপনাদের নতুন নতুন ভিডিও দিব। তো আশা করি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।